প্রান্তিক মানুষ যেন সহজে বিচার পায় সেজন্য উপজেলা পর্যায়ে স্থাপন করা হয়েছিল আদালত। সেই আদালতগুলো এখন হাবুডুবু খাচ্ছে বহুমুখী সংকটে, অথচ প্রশাসনিক জটিলতা আর সিদ্ধান্তহীনতায় সমাধান হচ্ছে না কোনো সমস্যারই। ফলে ভোগান্তি বেড়েছে বিচার প্রার্থী মানুষের। অতি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় মহেশখালী উপজেলা আদালতের এই ভবনটি 2015 সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর থেকে আদালতের কার্যক্রম চলছে জেলা পরিষদ বাংলোর ছোট 4টি কক্ষে, যাতে এজলাস কক্ষে একসাথে 10 জন অবস্থানের সুযোগও নেই। মামলার নথিপত্র রাখতে গিয়ে ঠিকমতো বসতে পারেন না কর্মচারীরাও। বিচার প্রার্থীদের জন্য নেই শৌচাগার, নেই বসার স্থানও। আদালতের বিচারকের জন্য নেই আবাসন বা গাড়ির ব্যবস্থা। ফলে দ্বীপের এই আদালত চলছে বহুমুখী সংকট আর ঝুঁকি মাথায় নিয়ে। প্রচুর মামলা এখানে, ভবন নিয়ে এখানে দাঁড়িয়ে থাকতে হয়। এই মানুষ পথে পথে বৃষ্টি হলে আরও মহা ঝামেলা। একটা ওয়াশরুম নাই, যে আমি 2-3টা ওয়াশরুম দেখলাম, সব ওয়াশরুমে তালা মারা। তাহলে আমাদের যে এত বিচার প্রার্থী ভাই বোনেরা, ওনারা যাবে কোথায়? আমাদের ওই পুরাতন আদালত ভবন যারা ছিল, সরকার টেন্ডার দিছে, কন্ট্রাক্টর এসে কাজ করতেছে না অনেক দিন ধরে। আজকে উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তার জন্য গাড়ির ব্যবস্থা রয়েছে, কিন্তু বিচারকের জন্য কোনো গাড়ির ব্যবস্থা নেই। মহেশখালীতে একসময় ফৌজদারি ও দেওয়ানি 2টি আদালতই ছিল। বর্তমানে ভাড়া নেওয়া কক্ষে শুধুমাত্র ফৌজদারি আদালতের কার্যক্রম চলছে। এমন পরিবেশে বিচার কার্যক্রম চালানো কঠিন বলে মনে করছেন আইনজীবীরা। এবং আমরা দ্বীপ এলাকার মানুষ, আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয়ের গাড়ি নেই, আবার একটা যদি মানে গানম্যান যদি না থাকে তাহলে অসম্ভব নিরাপত্তার অভাব। তো এখানে পানিপথে যোগাযোগ আমাদের এখানে যদি পারা যায় আপনাদের নিউজের মাধ্যমে কর্তৃপক্ষের কাছে যে একটা স্পিড পোস্ট যাতে এই আদালতের জন্য নির্ধারিত করা হয়, তাহলে এটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হবে। একজনের ম্যাজিস্ট্রেট সাহেব ওনার জীবনের নিরাপত্তা সবচাইতে বেশি। এখন বিচারক থাকতে পারে না, ডাকবানা থাকতে না, ওখানে 12 বাসায় থাকে। মাঝে মধ্যে যারা ফ্যামিলি নিয়ে আসে অনেক সময় বিচারকরা। এখানে ইজলাস কক্ষ খুব ছোট এবং এখানে যে চেয়ার এবং অন্যান্য বসার যে আয়োজন সেইটা খুব দুর্বল, এবং যেখানে বিচারপ্রার্থী যারা আছে তারা বসার জন্য কোনো এখানে একটা আশ্রয় কেন্দ্র হিসেবে নেই। এই আদালতের করুণ দশাই বলে দিচ্ছে দেশের যে 27টি উপজেলায় আদালত রয়েছে সেগুলো কতটা দুর্দশার মধ্যে চলছে। কেননা কোথাও ভবন নেই, কোথাও নেই বাড়ি বা গাড়ির ব্যবস্থা, কোথাও আবার নিরাপত্তা ঘাটতির কারণে থাকতে পারেন না বিচারকেরা। সিনিয়র আইনজীবীদের মতে বিচার বিভাগের অবকাঠামো, আর্থিক বরাদ্দ সহ সবকিছু নির্বাহী বিভাগের উপর নির্ভরশীল। ফলে তৈরি হয় প্রশাসনিক জটিলতা, যার প্রভাব পড়ছে মাঠ পর্যায়ের বিচার কার্যক্রমে। কেননা বিচার বিভাগের নিজস্ব ক্ষমতা বা সচিবালয় নেই বলে সিদ্ধান্ত গ্রহণে থাকে দীর্ঘসূত্রতার উদাসীনতা। যদি সুপ্রিম কোর্ট সচিবালয় হতো তাহলে এই জিনিসগুলোর মনিটরিং খুবই ভালো হতো, এবং তখন সুপ্রিম কোর্ট সচিবালয় একক কর্তৃত্বে কারোর সাথে আলোচনা না করেই এই কাজটি করতে পারতেন। কিন্তু আমাদের আইন মন্ত্রণালয় যখন এই কাজটি করতে যায়, তখন আমাদের গণপূর্ত মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করতে হয়, তাদের সাথে আলোচনা করতে হয়, বাজেটের প্রশ্ন আছে, কিন্তু সেই জন্য এই কাজগুলো হচ্ছে না। আমাদের বড় দুর্ভাগ্য, আমাদের বিচার বিভাগের জন্য বাজেট এতই কম যে এটা ভয়াবহ চিত্র। আমার মনে হয় 0.2% ইফ আই এম নট রং, অথচ 47% হয়েছে এই যে প্রশাসনিক যত কিছু আছে ওদের জন্য বাজেট। তো সুতরাং এটি দীর্ঘদিনের কিন্তু এই সমস্যাকে অ্যাড্রেস না করলে প্রান্তিক মানুষ কিন্তু বিচার সহজলভ্য হবে না তাদের জন্য। বিচার বিভাগের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ফিরলে দূর হবে বর্তমান সংকট, কমবে বিচার প্রার্থীদের ভোগান্তি, মনে করেন সিনিয়র আইনজীবীরা। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।